আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পারতেছেন আমার ব্রয়লার বাচ্চা কিন্তু চলে আইছে। তো আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম 300 বাচ্চা আসবে, বাট 300 বাচ্চাই আসার কথা ছিল, বাট সকালে আমি 100 বাচ্চা আসলে সেল করে দিয়েছি। কারণ আমার আসলে খামারে 300 বাচ্চা নিলে আমি একটা প্রবলেমে পড়ে যাব। কারণ এই গরমে আমার যেহেতু খামারটা 285 স্কোয়ার ফিট, তো আসলে 300 বাচ্চা নেওয়া এই গরমে আসলে খুবই রিস্কি হয়ে যায়। সেই জন্য আমি 100 বাচ্চা সেল করতে বাধ্য হয়েছি। তো পরবর্তীতে আরও আমার 25টি বাচ্চা সেল হয়েছে, বাট 25টা বাচ্চা ব্রুডিংয়ে কয়েকদিন থাকবে আমার কাছে, হয়তো বা 2-3 দিন বা 5 দিন পর্যন্ত থাকতে পারে। কারণ আমার এই পাশেই আমার এক চাচি নিয়েছে, যার কারণে ওনাকে একটু করেই দিতে হবে, ম্যাচিউর করে দিতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো দেখতেই পারতেছেন, নারিশের বাচ্চা খুবই সুন্দর। এর আগেও আমি নারিশের বাচ্চা নিয়েছিলাম, আমাকে হতাশ করে নাই। আমি ব্রয়লারের একবার নারিশ বাচ্চা পেয়েছি এবং কালার বার্ডের একবার নারিশ বাচ্চা উঠাইছি। দুটা বাচ্চাই আমার কাছে বেস্ট ছিল। তো আসলে নারিশ কোম্পানির বাচ্চাগুলো সবসময়ই সেরা থাকে, এটা আসলে না বললেই বোঝার কথা। কারণ যে জিনিসের দাম বেশি সে জিনিসের অবশ্যই মানও ভালো। তো আমি এখানে একটা বাচ্চা মৃত পাইছি ভাই, এটা আমার কাছে আপসেট লেগেছে। তো কিছুক্ষণ পরেই আবার আমার মনটা ভালো হয়ে গেছে, কারণ 200 বাচ্চাতে আমি 5 পিস বাচ্চা বেশি পাইছি, মানে প্রতি কার্টুনে 40 পিসের জায়গায় 41 পিস করে পেয়েছি। তো একটা বাচ্চা মারা যাওয়ার পরও আমার 204 পিস বাচ্চা আছে। তো এর কারণে আমার আর বেশি কষ্ট হয় নাই যে একটা বাচ্চা মারা যেতেই পারে। তো বাকি তো বাচ্চাগুলো ইনশাল্লাহ সুস্থ আছে। তো আজ সারাদিন ওদের পরিচর্যা করেছি, মাশাআল্লাহ খুব সুন্দর আছে। তো সবাই দোয়া করবেন, কারণ এখন বাচ্চার রেটটা, আপনারা তো বাচ্চার রেট শোনেনই নাই, তো অনেকেই না দেখেই বাচ্চার রেটটা আবার জানাবেন যে ভাই কত করে। তো ভিডিওটি আসলে পুরোপুরি দেখলে অবশ্যই জানতে পারবেন, ভিডিওটি না দেখে অল্প ভিডিও দেখে পরে কমেন্ট করে চলে যাবেন। তো যাই হোক, বাচ্চাটি আসলে আমি 41 টাকা করে কিনেছি, পার পিস 41 টাকা। তো 200 বাচ্চাতে আমার 5 পিস বাচ্চা বেশি থাকায় একটা বাচ্চা মৃত থাকায় 204 পিস বাচ্চা পেয়েছি। তো দেখুন বাচ্চাগুলি খুব চঞ্চল। তো বুডারে আমি প্রথমে বাচ্চা ছাড়ার আগেই খাবার কিছু ছিটিয়ে দিয়েছি। তো ওরা মোটামুটি খাবার এইভাবে 15-20 মিনিটের মতো ওরা খাবার খাবে, আর এর ভিতরে আমি ওদের জন্য পানিটা আমি রেডি করব। তো পানিটা আমি রেডি করতে যাব এখন। আর এখন যে রৌদ্রের তাপ, এখন কিন্তু 10টা বাজে, সকাল 10টার সময়, মানে 10:30টার সময়। এই যে একটা বাচ্চা মৃত দেখুন, মানে বক্সের ভিতরে একদম মৃত ছিল আর কি। তো এখানে 5টা কার্টন ছিল, তো 5টা ঢাকনা আমি রেখে দিলাম, যেগুলোকে আমি পানির পাত্রর নিচে ব্যবহার করব আর কি। তো আমি এখন পানিগুলো রেডি করে নিয়ে আসবো আর কি। তো যাই হোক, বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আছে, আমার বাচ্চাগুলো দেখেই খুবই পছন্দ। আর নারিশের বাচ্চার কিন্তু মানে এমনি পশম কম, মানে পশম বলতে পাখা বা ফয়লা এইগুলি কম, যার কারণে গরমের দিনে নারিশের বাচ্চাগুলো আপনারা নিতে পারেন। মোটামুটি অনেক কোম্পানির বাচ্চাই ভালো আছে, আমি বলবো না শুধু নারিশের বাচ্চাই ভালো। তো নারিশের বাচ্চা গরমের দিনে আমার কাছে মনে হয় যে বেস্ট, কারণ এদের পশম কম থাকায় গরমে ওদের তেমনটা প্রবলেম হবে না। আর এই যে আমি প্রথম দিন ওদেরকে মুরা প্লাস দেব, তো আপনারা চাইলে গ্লুকোজ, লাইসোবিট
অনেক কিছু দিতে পারেন। সেই ক্ষেত্রে আমি শুধু ওদেরকে মুরা প্লাসটা দেব 24 ঘন্টা। তো এই যে এখন যেহেতু 11টা বাজে, তো 11টার দিকে আমি ওদের মুরা প্লাসটা দিলাম, আর ইনশাল্লাহ সন্ধ্যার দিকে আবারও মুরা প্লাস দেব 24 ঘন্টা, টানা 24 ঘন্টা এই মুরা প্লাস চলবে। তারপরে হয়তো বা আমি অন্য ওষুধ দেব, সেটাও আপনারা জানতে পারবেন। যদি কোন ওষুধ দেই বা না দেই সেগুলো আপনারা নিয়মিত ভিডিও পাবেন, ইনশাল্লাহ ভিডিও দেখলেই জানতে পারবেন। তো আজকে আমার ব্রয়লার বাচ্চার প্রথম দিন। তো টানা আমার 2 ব্যাচ আমি কালার বাট ওঠানোর পরে আমি কিন্তু আবার ব্রয়লারে চলে আসলাম। তো আপনারা অবশ্যই জেনে খুশি হয়েছেন, বা এখন অনেকেই খামারি আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই তাহলে অবশেষে আপনি ব্রয়লারের বাচ্চায় চলে আসলেন ফিরে। তো ভাই আসলে ফিরে এসেছি, কারণ আমার আগের ব্যাচে যেহেতু আমাকে কালার বাট হতাশ করেছে, আর আসলে অনেক ভাই আমার বলেছিল যে ডিজির কালার বাট কিন্তু ভালো হয় না ভাই, আমরা পালন করেছি, কিন্তু আসলে বাচ্চা দেখে আমার এরকম মনে হয়েছিল না। কিন্তু পরবর্তীতে দেখি যে না, আসলে ডিজির বাচ্চাগুলোর গ্রোথটা আসলে ওই রকম অন্যান্য কোম্পানির বাচ্চার মতো আসে না। তো এই যে দেখুন, আমি মাশাল্লাহ পানির পাত্রগুলোতে দিয়ে দিছি পানি, এবং খাবার পেপারে দিয়ে দিছি। মোটামুটি খাবার কিন্তু সেই খাচ্ছে। তো নারিশের বাচ্চা দেখেই শান্তি, ওরা খাবার সবসময় খুব খায়, আবার খাবার খাওয়ার কারণে ওদের গ্রোথটাও মাশাল্লাহ সুন্দর আসে। তো এই জন্যই আমার কাছে খুবই প্রিয়। আর এই যে পানিও খাচ্ছে, ওদের খাবার এবং পানি চিনতে কিন্তু টাইমটা বেশি সময় লাগে না, কারণ ওদের খাবার আগ্রহটা খুব বেশি থাকে। এই জন্য দ্রুতই খাবার পাত্র, পানির পাত্র এগুলি ওরা চেকিং করতে পারে। তো আমি অন্যান্য কোম্পানির ব্রয়লারের বাচ্চা উঠাইলে দেখা যায় যে 24 ঘন্টা পরে থেকে আমি খাবারের পাত্র দেই। তো ওদেরকে আমি রাত্রেই খাবারের পাত্র দিলেই ওরা খাবারের পাত্র থেকে খাবার খেতে পারবে, কারণ ওরা আসলে খুবই খাবারের প্রতি ওদের খুবই আকর্ষণ, মুখের রুচি সবসময় লেগেই থাকে। তো এটা সত্য যে এক এক কোম্পানির বাচ্চা এক এক রকম হয়। তো আমি ডিজির আসলে বদনাম করব না, কারণ আমি হয়তোবা ডিজির ফিড ব্যবহার করলে বা তখন হয়তোবা ফিডব্যাকটা একটু ভালো হইতে পারতো। তো যাই হোক, আমার 2-3 জন বলার পরও আমি ডিজি কোম্পানির উপর আস্থা রেখেছিলাম, তো আমাকে নিরাশ করেছে। বাচ্চাগুলোর গ্রোথ আমি পাইনি ভালো, তো এই জন্য আমার লাভটা খুবই কম হয়েছে পরিশ্রমের তুলনায়, কারণ প্রচুর পরিশ্রম করেছি, সেই অনুযায়ী টাকা খুবই কম। আর আপনারা দোয়া করবেন। এবার বাচ্চা আমি 41 টাকা করে কিনেছি, দেখা যাক ইনশাল্লাহ। আর প্রতিদিনের ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আর সেই সাথে আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন এবার সেটে ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দরভাবে ভিডিও করে আপনাদেরকে ভালো তথ্য ইনফরমেশন দিতে পারি, এবং ভুট্টা ফার্মেন্টেশন নিয়েও জেনে আপনাদেরকে আমি ভালো একটা তথ্য দিতে পারি, যাতে আপনারা কোনো রকম ক্ষতির সম্মুখীন না হন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।